নমস্কার বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে যেদিন আমরা ট্রেন থেকে আর কি বাড়ি আসলাম। তো সেই দিন আমরা 6টার সময় বাড়িতে পৌঁছেছিলাম। তো সারা রাত্রি তো ট্রেনের মধ্যে ভালোভাবে ঘুম হয়নি, বাড়ি যাবো আর কি 4টার সময় নামতে হবে এই টেনশনে। তো বাড়ি ঢোকার পরে কিন্তু একটু রেস্ট করেছি। আর আজকের দিনটা হচ্ছে সেই দিনটা, প্রথম দিন বাড়িতে তোমাদের সাথে নতুন একটা ভিডিও আমি শেয়ার করছি। তোমার দাদাভাই কিন্তু আগেই ঘুম থেকে উঠে পড়েছিল, আমি শুয়েছিলাম। আর তোজসোনা এখনও ঘুমাচ্ছে, কারণ দেখবে ট্রেনের মধ্যে আর কি বড় মানুষের থেকে ছোট বাচ্চারা বেশি ক্লান্ত হয়ে যায়, কারণ তারা তো বসে থাকেন এক জায়গায়। আর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়াটা ভালোভাবে হয় না, যার জন্য অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তো এখন ঘুমাচ্ছে। আর সকালে সবাই মতন কাজ করছে। সকালে মাছ এসেছিলো, তো সেটা নিয়েছে। আর তোমার দাদাভাই এখনও চা খায়নি। আমি ফ্রেশ হয়ে তারপরে ওকে চা দেবো, নিজেও খাবো। এই যে দেখো তোজো ঘুমাচ্ছে আর কি। বিছানাটা কালকে আর কি ছোটো দিদি রেডি করে দিয়ে গেছিলো, তো আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি আমি আসার পরে। তো এখন আর কি তোজো ঘুমাচ্ছে, আর আমি ওদিকে একটু ফ্রেশ হয়ে সমস্ত কিছু করে নেব, তাহলে ও উঠলে আর অসুবিধাটা হবে না। তো আমি ব্রাশ খুঁজছিলাম, ব্রাশ ট্রাশ করে এই যে এখন চা খেতে বসেছি। তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম। তো এখন এসেছি হচ্ছে ফুল তুলতে, পুজো করব, তো সেই জন্য ফুল তুলতে এসেছি। গোপাল সোনাকে নিয়ে এসেছি, তাকে স্নান টান করিয়ে ফ্রেশ করে আমাকে বসাতে হবে আসনে। তো সেই জন্য আর কি পুজোটা আমি তাড়াতাড়ি সেরে নেবো তোজো ওঠার আগে, সেই জন্য ফুল তুলতে এসেছি। আমরা যেখানে থাকি সেখানে ফুল গাছ তো নেই বললেই চলে, তবে হ্যাঁ আনতে গেলে বাইরে আনতে যেতে হবে। তো কাজটা ছেড়ে কীভাবে বা বাইরে যাবে ফুল আনতে। তো ফুল ছাড়াই কিন্তু বাড়ির ভেতরে পুজো দিতে খুব বিরক্ত লাগতো, কারণ ফুল দিয়ে মন্দির না সাজালে কিন্তু পুজো করতে একদমই মন চায় না। দেখবি যত বেশি ফুল পাওয়া যায় হাতের কাছে পুজো করতে তত বেশি মন লাগে আর কি। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক ফুল গাছ, চারিদিকে কিন্তু নানান রকমের ফুল আছে, ফল সবজি অনেক গাছ আছে। আমাদের বাড়ির পেছন দিকে একটা বড়ো মতো বাগান আছে, যেখানে কিন্তু অনেক রকমের সবজি চাষ হয়েছে। তো পরবর্তীতে আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই তো সবে আসলাম, অল্প অল্প করে সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আমি টানা অনেক দিনে ছুটিতে এসেছি, যার কারণে কিন্তু টুকটাক সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো দেখো আমি আর কি তুলসী মন্দিরের কাছে যা যা ফুল গাছের আর কি বাগান ছিল, তো সেগুলো থেকে আমি ফুল তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। ওই বাগান দিকে আর যাইনি যেদিকে সবজি লাগানো আছে, কারণ ওইদিকে একটু ঝোপঝাড় হয়ে গেছে, যার কারণে অপরাজিতা ফুলটা আমি তুলতে গেলাম না। তো এই যে ফুল তুলে আমি ঠাকুর মন্দিরের ভেতরে রেখে দিলাম। এখন যাবো আমি ফ্রেশ হতে। আমি এখনও অবধি জাস্ট চা খেয়ে আছি, চা বিস্কুট, অন্য কিছু খাইনি। হ্যাঁ, তো এই যে দেখো কচু ক্ষেত। হ্যাঁ, এটা আমাদের কুয়োতলার দিকে যে বাগানটা রয়েছে আর কি বাড়ির ভেতরে। আমাদের উঠোন কিন্তু অনেক বড়, অনেক বড়, ঠিক আছে। মাঝখানে ঘরটা করা হয়েছে, সাইডে পুরনো ঘরও আছে, ঠিক আছে, দুটো ঘর আছে। তো এই যে দেখো কচু আর কি ক্ষেত। কচুর ক্ষেতে কিন্তু অনেক রকমের সবজি আছে, বেগুন, তারপর টমেটো, শসা, অনেক রকম, ঠিক আছে। আর এই যে দেখো এই হচ্ছে কুয়োতলার যে লেবু গাছ আর কি। লেবু গাছটা লেবু এখনও পাকবে না, সেই কার্তিক অঘ্রাণ মাসে পাকবে। এখন ধরেছে এক গাছ, খুব সুন্দর লাগে, ঝাঁক ঝাঁক ঝুলে থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর ঘরের সবজি তারপর ফল এই সমস্ত খেলে কিন্তু রোগ জ্বালাটা একটু কম হয়, কারণ ভেজাল তো কম থাকে সেই জন্য। আর এখনকার সব জিনিসই তো ভেজাল জানোই। তো এই দেখো আমি আর কি পুজো করতে চলে এসেছি স্নান টান করে। তখন ভালোভাবে গোপাল সোনাকে চন্দন দিয়ে আর কি, তারপর ঘি মধু দিয়ে গঙ্গা জল ঢেলে আর কি স্নান করিয়ে দিলাম। এখন তাকে ভালোভাবে রেডি করে বসিয়ে দেবো। আর এদিকে আমি ফুল দিয়ে পুরো মন্দিরটা আজকে সাজিয়ে নেব। তোমরা অনেকেই বলছিলে দিদিভাই তোমার বাড়ির ভিডিও দেবে, দেখতে ভালো লাগে। তো হ্যাঁ, পরপর আসবে, বুঝতেই পারছো ট্রেন জার্নি করে আসার পর কতটা টায়ার্ড ফিল হয় তোমরা তো জানোই, তাই না। তো একে একে সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, জানি তোমাদের আমার বাড়ির ভিডিও ভালো লাগে। তো এই দেখো আমি এখন পুজো করছি। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে না আমি একটা কথা আমি তোমাদেরকে বলি। দেখো, যে সমস্ত মানুষরা আমাকে পছন্দ করো না তাদের নিয়ে আমার সেভাবে কিছু বলার নেই, কিন্তু সব বিষয়ে খুঁত ধরতে এসো না। কারণ যেখানে আমি থাকি, যাই ভিডিও শেয়ার করি, তোমরা আমার খুঁত ধরতে চলে আসো যে এই ওই। দেখো, তোমাদের মনের মতন অত কিছু আমি করতে পারবো না। আমি নিজে সাধারণ জীবনযাপনে যা যা করি সেই সব কিছুই তুলে ধরার চেষ্টা করি। তোমাদের মনের মতন অত রাজপ্রাসাদী আবেগী জিনিস আমি অত শেয়ার করতে পারবো না, ঠিক আছে। আমি যতটুকু পারি ততটুকুই আর কি শেয়ার করছি আমার সাধারণ লাইফস্টাইলটা। আর এখন আমার মনের অবস্থা অতটা ভালো নেই, যার কারণে অতটাও আমি নাচানাচি করে বা কিছু করে অতটা ভিডিও করতে পারবো না। কারণ আমরা বাড়ি এসেছি কী জন্য সেটা সকলেই জানো। তোমার দাদাভাইয়ের একটা শরীর খারাপ হয়েছে, যার জন্য এমার্জেন্সি আমরা বাড়ি এসেছি। আর তোমাদেরকে তো সেটা আমি শেয়ার করবো যে কী হয়েছে না হয়েছে সবই জানতে পারবে। তো এখন তোমার দাদাভাই যাচ্ছে একটু চেক আপে। আমরা যেখানে ছিলাম সেখানেও চেক আপ হয়েছে, বাট এখানে একবার চেক আপটা করিয়ে নিই, সেই জন্য আর কি তোমার দাদাভাই চেক আপে গেলো। আমি সমস্ত কাগজপত্র একটু গুছিয়ে দিলাম, ও চলে গেছে। তো এখন আমি একটু সানটা মুছে নিচ্ছি, কারণ তোজো উঠবে একটু পরেই। তো আর কি খেলাধুলা করবে, বুঝতেই পারছো। ওইদিকে দেখতে পাচ্ছ দুধ আর কি নিয়ে চলে এসেছে। এখানে তো দুধের একটু ক্রাইসিস হচ্ছে, সকালের দিকে যদি ছেলে উঠে দুধ পাবে না, 10টা 11টার দিকে এরকম টাইমে দুধ আসছে। তোজো একটু লেট
করে ওঠে বলেই কিন্তু আমার মানে সুবিধা হচ্ছে। ওই অন্য ছেলের মতন ওই বলে না 5:30 উঠে যেত না, তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হতো। তো এই যে দেখো এখন আমি চলে এসেছি কুয়োতলায় বাসন ধুতে। আমার কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগে। ভেতরের দিকে দেখতে পাচ্ছ আর একটা নল রয়েছে, ওই দিকেও কিন্তু বাসন ধুই সকলে, বাট আমি এই জায়গায় সামনের দিকে ধুই। তার কারণ হচ্ছে এই যে মানে লেবু গাছটা রয়েছে না মাথার ওপরে, তো এটাতে রোদটা অতটা পড়ে না আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ সুন্দর লাগে, যার কারণে আমি এই জায়গাটাই কিন্তু বাসন ধুতে পছন্দ করি। এগুলো ছিল সব মুড়ি খাবার বাসন। আমি কিন্তু সকালবেলায় বাসি কাজ কোনো দিনই কোনো রকম কিছু করিনি, কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার শাশুড়ি বাসি কাজ সব মানে সেরে রেডি করে দেয়। আর যে কাজের লোক ছিল সে করে দিত, সে এখন আসছে না, মিনিমাম 1 মাস আসবে না, তার পরবর্তীতে আবার কিন্তু আসবে, কাজে জয়েন করবে। হ্যাঁ, তখন অতটাও অসুবিধা হবে না। দেখো আমি এখন দুধটা ঢেলে নিচ্ছি, তারপরে যে গরম করে নিলাম। এখন তোজো উঠে গেছে আর অনেকটা টাইম হয়ে গেছে, তাই ভাবলাম ওকে দুধ খাইয়ে একবারে ভাত খাইয়ে দেবো, আজকে আর কোনো ভারী খাবার খাওয়াবো না, সেই জন্য দুধটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখো এখন এসেছে হচ্ছে মাছ কষতে। আজকে মাছ নিয়েছিল সকালবেলায়, তোমরা দেখলে। তো এখন আমার শাশুড়িমাটা তো নুন হলুদ মাখিয়ে এই যে মাছটা এখন কষে নিচ্ছে। হ্যাঁ, তো সকালবেলায় তোমার দাদাভাই যখন ডক্টর দেখাতে গেল তখন আর কি ও তো মুড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে, ঠিক আছে। তো ও এখনও তো বাড়ি আসেনি, তো আমরা আর কি খাওয়া দাওয়া মানে খাবো, তো সেই জন্য বসে পড়েছি। আবার এইখানে অনেকেই আর কি বলবে যে পাতাতে ভাত খাচ্ছ কেন, তো অনেক ভিডিওতেই এসেছে। তোমাদের মানে বলে রাখি যে দেখো আমি ট্রেন জার্নি করে আসার পরে মানে এত থালা বাসন ধুতে পারবো না, কারণ শরীরে একটা ক্লান্তি বোধ আছে আমার, তাই না। আর আমার শাশুড়িমা বয়স্ক মানুষ, তিনি হঠাৎ করে এত থালা বাসন ধুবেনি বা কী করে, তারও শরীরটা খারাপ হয়ে যাবে। যার কারণে আমরা যখনই অসুবিধায় থাকি তখনই কিন্তু পাতাতে ভাত খাই। তাই বলেই নয় আমরা বরাবর পাতাতে ভাত খাই, ঠিক আছে। অসুবিধা হলে তো মানুষ সেই অসুবিধাটা যাতে কীভাবে দূর হয় সেই জিনিসটা করার চেষ্টা করবে, তাই না। দেখো তোমরা দেখছো, তোমরা কমেন্ট করে দিচ্ছ, ব্যাস ছুটি, কিন্তু থালাতে যদি তোমাদের কথাতে ভাত খেতে যায় সেটাতে ধোয়া কষ্ট তো সে আমাদের। অনেকে বলছে অলসের কিছু নেই ভাই, আমি অনেক মানে কাজ করি, সেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পাও। সেখানে দুটো থালা ধুতে আমার অতটা আলিশ হবে না, শুধুমাত্র বাচ্চা নিয়ে একটু সমস্যায় থাকি। আর হচ্ছে যে আমি ট্রেন জার্নি করে আসার পর অনেকটা ক্লান্তি বোধ করছি, যার কারণে কিন্তু পাতাতে ভাত খেয়েছি। আর আমাদের বাড়িতে লোক সংখ্যা যখনই বেশি হয় আমরা পাতাতেই ভাত খাই, কারণ অত থালা বাসন কে ধোবে। হ্যাঁ, শরীরেও তো একটা ক্লান্তি বোধ আছে, যার কারণে আমরা খাই। সে তোমাদের মধ্যে তোমরা বলতেই পারো, অ্যান্সারটা করে দিলাম। তো দেখো এখন তো সন্ধেবেলা হয়ে গেছিলো, তোমার দাদাভাই আসলো, ডক্টর দেখিয়ে ওদিকে ফল টল নিয়ে এসেছে তোজোর জন্য। আমরা প্রথম দিন আসলাম তো সেরকম কোনো ফল টল ছিল না, আর তোজোকে তো ডেলি আমি ফল খাওয়াই, তো সেই জন্য ফল নিয়ে আসলো। আর ওইদিকে আর কি তোমার দাদাভাই তোজোকে একটু নিয়েছিল। তারপর এই যে রাত্রির দিকে আর কি খাওয়া দাওয়ার পরে আমি এসেছি আমার শোকেসটা গোছাতে ঠিকঠাক করে। আলমারিতে যা যা ছিল যাবতীয় পুরনো জিনিস সব কিছু আমি এই শোকেসে ভরে দিলাম। হ্যাঁ, আলমারিতে নতুন নতুন এবার যা যা শপিং করবো সব কিছু রাখবো, এইটা আর কি আমি ফুল প্যাক করে দিলাম, ঠিক আছে। তো এই দেখো আমার ঘর গোছানো মিনিমাম প্রায় কমপ্লিটের দিকে, আরেকটু বাকি আছে। তো বলবে ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।